হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ এখন আমি রেডি হয়ে গেছি, যাব বলতে আজকে এটা অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ। দেখতে পাচ্ছ আমি আর আমার হাজব্যান্ড দুজনের আউটফিট কেমন লাগছে জানিও, দুজনে ম্যাচিং ম্যাচিং পরেছি। অ্যাকচুয়ালি ওই কিনেছে এটা। তো এখন আপাতত যাব মন্দিরে পুজো দিতে, চলো। তো দেখতে পাচ্ছ মায়ের কাছে চলে এসেছি। আজকের একটা এত বড় দিনে আমাদের একটা স্পেশাল দিন বলতে গেলে, মায়ের কাছ থেকেই শুরু করলাম। তো ওই জন্যই চলে এসেছি মা কালীর কাছে, দুজনের মানে মনের ইচ্ছা জানাতে বলো, বা আমি মানে এটা আমাদের সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি। তো ঝটপট করে পুজো দিয়ে নিই। দেখতে পাচ্ছ পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে পুজো দেওয়া হয়ে গেছিলো, তারপরে আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম যে চলো কিছু ফটোশ্যুট করে নে, ফটো তুলি। দেখতে পাচ্ছ ভুঁড়িটা কী তারপরে আমি মনে হলো একটু ঘন্টাটা বাজিয়ে নিই, টং টং করে ঘন্টা বাজিয়ে নিলাম। তারপরে আসলে কি বলো তো, আজকে আমাদের অ্যানিভার্সারিতে সেরকম স্পেশাল কিছু আমরা করতে পারিনি, তবে দুজনে একটু টাইম স্পেন্ড করেছি। তো ওখান থেকে বেরিয়ে মন্দির থেকে আমার হাজব্যান্ড একটু ব্যাংকে গেছিলো, ওর কিছু কাজ ছিল আর কি। তো ব্যাংক থেকে গিয়ে তারপরে গেছিলাম আমরা কন্টাইতে। কন্টাইতে গিয়ে আগে লস্যি খেলাম, খুব গরম লাগছিলো তো তাই আর কি। আর আজকে ছিল সোমবার, আমাদের নিরামিষ, এই জন্য নিরামিষ খাই আর কি, ওই জন্য আর বেশি কিছু আমরা করতে পারিনি আমাদের অ্যানিভার্সারিতে। আর অ্যাকচুয়ালি আমরা এখন যাচ্ছি একটা রিলেটিভের বাড়িতে। তো ওখানে মহোৎসব আছে, পুজো বাড়ি, ওখানে নিমন্ত্রণ ছিল, তো ওই জন্যই ওখানে টাইম কাটিয়েছিলাম। তো চলো ঝটপট করে লস্যিটা খেয়ে নিই, তারপরে ওখানে যাব। তো বলতে বলতে দেখতে পাচ্ছ এই যে পুজো বাড়িতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ আমাদের বড়াই মা আর রাধিকা। তো ওনারা করছিলেন ওই যে পারফরমেন্স, ওটাকে কি বলে যেন একটা, কি একটা বলে, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। এই যে দেখতে পাচ্ছ ঠাকুর। তো চলো, আমি প্রণাম করে নিয়েছিলাম, প্রণাম করার পরে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। এই ছিল চারিদিকের ডেকোরেশন আর কি। আর কোথায় এসেছি বলতে, আমরা কন্টাইর আমার একটা রিলেটিভসের বাড়িতে, আমার বলতে আমার হাজব্যান্ডের কাকুর বাড়ি আর কি, ওরা কন্টাইতে থাকে। তো ওখানেই এসেছি। আর দেখতে পাচ্ছ এই যে মহাপ্রভু বলে মনে হচ্ছে এই ঠাকুরটাকে, মহাপ্রভু। তো যাই হোক, আমি প্রণাম কমপ্লিট হয়ে গেছে আমার, তো আমি এখানে বসছিলাম। আর খুব খিদেও পেয়ে গেছিলো, সকাল থেকে আসলে কিছু খাওয়া হয়নি আর কি। তো ওই জন্যই এই যে বসছিলাম। এটা হচ্ছে আমার বরের ঠাকুমা, আর এদিকে ছিল আমার বরের দাদু, মানে আমারও দাদু আমারও ঠাকুমা। তো চলো খাওয়ার কাছে যাই। দেখতে পাচ্ছ খেতে বসে গেছি। এই যে প্রথমে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছিল, চিলি পনির দিয়েছিল, তারপরে চচ্চড়ি ছিল, এটা একটা সবজি শাক দিয়ে। তো চলো ঝটপট করে খেয়ে নিই, বেশি কথা না বলে, খুব খিদে পেয়েছে জানো তো। খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর আমি খেতে থাকি, তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওইখানে কন্টাইর কাছাকাছি ওই কি একটা বাঁকিপুর বা কিছু একটা বলে একটা জায়গা ছিল আর কি। তো আমার ওখানে নাকি নতুন একটা সমুদ্র সৈকত হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। তো ওইখানেই আমার হাজব্যান্ড আমাকে বললো চলো দুজনে ওইটা দেখে বাড়ি চলে যাব। তো ওই জন্যই ওখানে গেছিলাম আর কি। তো যাই হোক, আমরা এইখান থেকেই সোজা বাড়ি চলে যাব, আর কোথাও যাব না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চলো আজকের মতো টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই গাইস।